আমরা সবাই একটা জার্নিতেই চলেছি, আসুন সেই জার্নিতে আপনাদেরকে সাথে নিয়ে যাই। ফ্রিডম উইক 23শে জানুয়ারি টু 26শে জানুয়ারি। ধরুন আমরা ঠিক করছি ডুয়ার্সে করব, কিছু লোক সাইকেল করে আসবেন, কিছু লোক ট্রেনে আসবেন, কিছু লোক প্লেনে আসবেন, কিছু লোক গাড়িতে আসবেন, কিছু লোক মোটর বাইকে আসবেন, কিছু লোক হেঁটেও আসতে পারেন। সেখানে থাকা খাওয়ার 4 দিনের একটা খরচা থাকবে। সেই খরচাটা কি আপনি আপনার পকেট থেকে দেবেন, নাকি আপনার ক্লাবে যে 100 জন আছেন, এখন থেকে 9 মাস বাকি আছে, সেই 100 জন 100 টাকা করে মাসে দিতে শুরু করলেন, তাহলে প্রত্যেক মাসে 10,000 টাকা জমলো, 9 মাসে 90,000 টাকা জমলো। যদি ওইখানে খরচা 4 দিনে 10,000 টাকা হয়, 9 জনকে স্পন্সর করলেন, ফিরে আসলেন, কারণ আপনি 100 টাকা করে দিয়েছেন, 9 মাসে 900 টাকা দিয়েছেন, নিয়েছেন 10,000 টাকা, 10,000 থেকে 9 মাসের 900 টাকা বাদ দিয়ে দিলেন, এবার 200 টাকা করে সেই ঋণটা বিনা সুদে ফেরত দিচ্ছেন এবং মেম্বারশিপ ফিজ 100 টাকা করে দিয়ে যাচ্ছেন, তাহলে আপনার টাকা বাড়লো। এই বছর যদি 9 জন গেছেন, পরের বছর নিশ্চয়ই 18 জন যাবেন, তার পরের বছর আরও বেশি যাবেন, এইভাবে সারা জীবন বেড়াতে পারবেন। এটাকে রোটেশন ইকোনমি বলা হবে। তাই মাথায় রাখবেন 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি ভারতের নেচার লাভাররা, পরিবেশ প্রেমীরা, তারা এটাকে পালন করতে যাচ্ছে। মানে ভারতীয় নাগরিক এবং ইন্টারন্যাশনাল নাগরিকরাও আসতে পারেন এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন। আমি নরেশ জৈন, সেফ শেল্টার সায়েন্স সেন্টার 7, কেয়ার অফ শহীদ গোপীনাথ সাহা ও লিভিং লিজেন্ড তারকচন্দ্র পাল না পল, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। তো এনজয়দা বললেন উনি পাল, আমি বললাম উনি পল, সেটা তারকদাই ক্লিয়ার করবেন। কিন্তু ফ্রিডম উইক যেটা আমরা পালন করতে যাচ্ছি 23শে জানুয়ারি থেকে, আপনার পকেটের টাকায় আপনি আসবেন না। আপনার ক্লাবের 100 জন, আপনার নেতাজি সংঘ পুরনো একটা ক্লাব আছে, সেখানে কথাটা শুরু করলেন। এবার আপনারা সবাই এক হতে শুরু করলেন। বাচ্চারা কি করে স্পন্সার্ড হবে? তারা পুরনো খবরের কাগজ খাতা বই জমা দিয়ে স্পন্সার্ড হতে পারে, তাহলে বাচ্চাদেরকে পেছনে রেখে আসবেন না। এবার হচ্ছে আমরা 200 জনকে এন্টারটেইন করতে পারবো, তাহলে পুরোটা অ্যাডভান্স নিয়ে নেব যাতে কোনো রকম অসুবিধে না হয়। এখনও আমরা রেজিস্টার্ড নই, এর মধ্যে রেজিস্টার্ড হয়ে জানাবো। 9টা মাস বাকি আছে। আপনি রেডি হন ভারতবর্ষের শহীদের পরিবারগুলোর সঙ্গে কাজ করতে, আর আপনি যাকে চেনেন, জীবিত এমন কেউ আছে, তার সঙ্গে আলাপও আছে, তাকে এই লাইফটাকে ডেডিকেট করুন যাতে তিনি তার লাইফটা দেশের জন্যে ডেডিকেট করতে পারেন। এই ট্রেনটি ব্যান্ডেলে গিয়ে থেমে যাবে। এই ট্রেনে আমাদের টিভি চলছে যেখানে অ্যাড দেওয়া হয়, আর এই ট্রেনটি সারা জীবন চলবে, যেটা আপনার হাত ধরে ভারতবর্ষ এগোবে। প্রত্যেকটা নাগরিককে আজকে জানাই শুভেচ্ছা, কারণ কোথাও না কোথাও নাগরিকরা একটা দেশের হাল এইভাবে ধরলে তবে দেশটা এগোয়। এটাকে মাথায় রাখবেন। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ।